মিল্লাত রাব্বি এবং পরিবারসহ কিছু ভক্তবৃন্দের ভাষ্য বা তথ্যমতে রনি ২২ বছর নামের একটি ছেলে দুর্ঘটনায় মারাত্মক আহত হয় গত ৫ই সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি তারিখে। রনির বাবা বেল্লাল হোসেন, বাড়ি রাজগাতি, খালপাড় বড় বাড়ি। ছেলেটি দুর্ঘটনার শিকার হয় ভণ্ডপীর মিল্লাত রাব্বির বাড়ি বা আস্তানায়। দুর্ঘটনা ঘটার পর দ্রুত নেওয়া হয় মেডিকেলে ভর্তি অবস্থায় ৬ সেপ্টেম্বর ২০২৫ সাল শনিবার সে মারা যাওয়ার পর রনির লাশ আনা হয় আস্তানায়। কোনো রকম ময়না তদন্ত ছাড়াই সেই সময়কার নান্দাইল থানার ওসি আব্দুস সালাম সাহেব সহ এলাকার সুবিধাবাদী নেতাদের সহযোগিতায় তড়িঘড়ি করে লাশ দাফন করা হয় রাজগাতি খালপাড় বড়বাড়ি কালীগঞ্জের রনির নিজ বাড়িতে। রনি মৃত্যু নিয়ে সেই সময় গুরুতর খুনের অভিযোগ উঠে ভণ্ডপীর মিল্লাত রাব্বির বিরুদ্ধে। সেই দুর্ঘটনা নিয়ে আমরা কিছু প্রশ্ন রাখছি, যা বের করার দায়িত্ব প্রশাসনের। আর রনিকে খুন করা হয়েছে নাকি দুর্ঘটনা, তা দেখবে প্রশাসন ও সচেতন জনগণ। আসল রহস্য তাহলে কি? রনির ঘটনাটি ঘটে ৫ই সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার রাত ৩টার দিকে। যদিও অনেকের অভিযোগ ভণ্ডপীর মিল্লাত রাব্বি গোপন তথ্য ফাঁস হওয়ার ভয়ে রনিকে খুন করে দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া হয়। যদি ধরে নেই রনির মৃত্যুর ঘটনা ঘটেছিল, তাহলে সেই দুর্ঘটনা রাত ৩টায় কীভাবে ঘটল? পীরের দায়িত্ব ছিল নিজ অবস্থান পরিষ্কার রাখার জন্য, ময়না তদন্ত করানোর জন্য। তাহলে ময়না তদন্ত ছাড়া লাশ দাফন করা হলো কার স্বার্থে? স্বাভাবিক মৃত্যু ছাড়া ময়না তদন্ত আবশ্যক কি? যখন মৃত্যু সন্দেহজনক, আকস্মিক বা অস্বাভাবিক হয়, যেমন খুন, আত্মহত্যা, দুর্ঘটনা, পুলিশি হেফাজতে মৃত্যু, অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃত্যু বা বিষক্রিয়ার কারণে মৃত্যু হলে সেক্ষেত্রে বাংলাদেশের সিআরপিসি এর ধারা ১৭৬ অনুযায়ী ম্যাজিস্ট্রেট বা পুলিশ তদন্তের স্বার্থে ময়নাতদন্তের নির্দেশ দিতে পারেন, যার মূল উদ্দেশ্য মৃত্যুর সঠিক কারণ ও পরিস্থিতি উদ্ঘাটন করা। এখন প্রশ্ন হলো, রনি দুর্ঘটনায় মারা গেল কার স্বার্থে? কিন্তু উত্তর পাওয়া যাবে পীরের বাড়িতে রনির বাবার ভিডিও সাক্ষাৎকার আর কিছু মানুষের কথোপকথনে। কেমনে মারা গেছে? আপনার কোনো জোর আপত্তি আছে? কোনো আপত্তি নাই? কি করবেন? লাশ পুলিশের হাতে দেলবেন না? কি করবেন? মাটি দেলবেন। তারপরে আর কোনো অভাব অভিযোগ নাই? ঘটনার সময় আপনি কই আসলেন? আমি তো বাইতে আসলাম। কি ভাই দেখলেন যে আমি রাত্রে কর হয়েছি, একটা সময় কর আমার এই সালেক ভাই আছে, সালেক ভাই বলতে আপনার মুরিদ? খবর দিছে ফোনে কইছি না, আমি তার ভাই গেছি। আমি তুমি যে আমার তো বাইল দিলা। কি বাইল দিছে? বাইল দিলাম যে তুই অস্তি কি বাইল দিছে বলে তোর সেরা না বড় সেরা দুইটা তো নাম তোর সেরা না বড় সেরা আমার বাইরে শান্ত লাগে আছে। পরে তো আমার মনটা খালি পুরো খালি কথা খাইতাম যাই খাইতাম কয় না খাইতাম না। চিকিৎসার সময় ছিলেন তার সাথে? না, আমি ছিলাম না। ঢাকা গেছেন? ঢাকা গেছি। ঢাকা আমি আজকে গেছি। আজকে গেছে। মারা গেছে কয়টার সময়? মারা গেছে এবেলা পুজো 12টা 12টা মারা গেছে। এনে কত বছর ধরে থাকে? উনি বহুদিন ধরে থাকতেছে। বহুদিন মানে কয় বছর? 6 বছর ধরে। 6 বছর। আপনি ওখানে মুরিদ? 6 মাস জেল হয়েছে, 6 বছর জেল হয়েছে এবার থেকে। আপনি হুজুরের মুরিদ? জি। হুজুরের বাড়িতে আসা যাওয়া করেন আপনি? আপনার বউ আসা যাওয়া করে? সবাই আসা যাওয়া। তাহলে আপনার হুজুর আপত্তি নেই? না জি, আমার কোনো হুজুর আপত্তি নেই? কোনো আমার আপত্তি নেই। ওই গেল বউ হয়তো 5-7 মিনিট আর লাগবো। তো তাড়াহুড়োর মধ্যে যাই হোক হের মাথায় বাড়িটা লেগে গেছে। লাগে যাওয়া চিৎকার দেওয়া, গাড়ি এনেছিল, আমি গাড়ি নিয়ে বেরোছি। হের মাও এনেছিল, হের মা এনেছিল, হের বোন এনেছিল, হেরাও প্রেজেন্ট। গাড়ি নিয়ে বেরোইছি। বেরোয় 41 মিনিটে এখান থেকে আমি গেছি ময়মনসিংহ মেডিকেলে নিছি। ওখানে লোক টলি সহ দাঁড়ানো নামানো, সাথে সাথে
উপরে নিয়ে গেছে, ডাক্তার দেখছে, ড্রেসিং করছে, ড্রেসিং করে হাতে ডাক্তার আসতেছে অপারেশন থিয়েটারে নিবে। মোটামুটি ঘন্টা 2 ঘন্টা লেগে অপারেশনে নিয়ে ওই ডাক্তার বললো যে এটা তো ডেন্টালের কাজ আছে, এখানে ভেঙে গেছে। তো শুক্রবার আমাদের তো এখানে ডাক্তার নেই, তা আপনি ঢাকা মেডিকেলে নিয়ে যান। তাৎক্ষণিক আমরা অ্যাম্বুলেন্স করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলাম। হ্যাঁ, এনে প্রাথমিক চিকিৎসা যেটা দেওয়ার দিয়ে দিল। ঢাকা মেডিকেলে নেওয়ার পরে ঢাকা মেডিকেলে বলতেছে যে ডেন্টাল তাদের আজকে ডাক্তার নাই এই মুহূর্তে। কোথায় যাব? ঢাকা ডেন্টালে, মিরপুর 14। তো ওখান থেকে আবার ঢাকা ডেন্টালে নিয়ে গেলাম। ঢাকা ডেন্টালে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে ওখানে ডাক্তার দেখা মোটামুটি তার যা সার্জারি টার্জারি সিলি টিলি এগুলো করছে। করার পরে বললো যে এখন তার চিকিৎসা এটাই, তার প্রেশারটা ঠিক রাখা, তার পালস ঠিক রাখা, তার ব্লাড কেমন আছে এটি ঠিক রাখা। তো এর মাথায় সমস্যা আছে কিনা এটার জন্য আপনার নিউরো সায়েন্সে যেতে হবে। তো নিউরো সায়েন্সে আর রাত্রি রেফার করছে, আমরা সাথে সাথে নিউরো সায়েন্সে নিয়ে গেছি। নিউরো সায়েন্সে নিয়ে যাওয়ার পরে নিউরো সায়েন্সে পরীক্ষা নিরীক্ষা করার পরে নিউরো সায়েন্সে কোনো সমস্যা পাই নাই। না পাওয়ার পরে হ্যাঁ ক্লিয়ারেন্স কাগজ দিয়ে দিছি। দেওয়ার পরে আবার ডেন্টালে রেফার করছি। তো আমরা ডেন্টালে চলে আসি। ডেন্টালে চলে আসার পরে তার চিকিৎসা চলাকালীন সে মোটামুটি আগের চেয়ে ইনভলভ, মানে কথা টথা বলতে পারতেছে। এই মুহূর্তে হঠাৎ করে সে মারা গেছে। রনিকে কি খুন করা হয়েছে নাকি দুর্ঘটনা ঘটেছিল তার পূর্ণ রহস্য উন্মোচন হবে যদি রনির লাশ কবর থেকে তুলে ময়না তদন্ত করা হয় এবং রনির বাবা মা সহ মিল্লাত রাব্বি, বাবুল কায়সার, আলমগীর, নাদিম, জাহাঙ্গীর ও মঞ্জুরুল হক সবুজ, আব্দুর রহিম, নিখিলচন্দ্র বিশ্বাস সহ সবাইকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়।